ওগো শুনছো? পুটির জ্বরটা আজ আবার বেড়েছে। ঘরে এক ফোঁটা চাল নেই। ডাক্তার দেখানো তো দূর, কাল চাল না আনলে মেয়েটা না খেয়েই মরবে। কি করব বলো বিমলা। এই সারাদিন টোটো নিয়ে রাস্তায় ঘুরি, কিন্তু ওই বড় বড় অটো আর বাসের ভিড়ে আমার এই পুরনো টোটোয় কেউ উঠতে চায় না। আজ মাত্র 80 টাকা রোজগার হয়েছে, তার মধ্যে 50 টাকাই তো ব্যাটারি চার্জে চলে গেল। সততা দিয়ে কি পেট ভরে? ওই পাশের বাড়ির গদাইকে দেখো, 2 নম্বরি করে পাকা বাড়ি তুলেছে, আর তুমি ইমান নিয়ে বসে থাক। কিরে হরি, মুখটা এমন চুন কেন? শুনলাম বাড়িতে নাকি হাড়ি চড়ছে না। বলি, আমার সাথে একটু আয়। শুধু ওই স্টেশনের ওধার থেকে কটা চোরাই মালের প্যাকেট পৌঁছে দিবি, আর মাত্র এক রাতেই তোর পকেটে 1000 টাকা। না রে গোদাই, অভাব আছে ঠিকই, কিন্তু তোর ওই পাপের টাকা আমি ছোবো না রে। এই মেহনত করে যা পাই তাতেই আমার শান্তি। শান্তি? আরে, পেটে খিদে থাকলে শান্তি জানলা দিয়ে পালায়। ভেবে দেখিস। শুনলাম পুটিন নাকি জ্বর, ওষুধ কিনতে হবে তো। এই টোটো, স্টেশনে যাবি? ট্রেন ধরতে হবে, একটু জলদি কর বাপু, আমার ভীষণ তাড়া আছে। আসুন দাদু, এই উঠে বসুন, একদম ঠিক সময়ে পৌঁছে দেবো। একদম চিন্তা করবেন না। এই আপনার ব্যাগ দাদু। এই টাকায় পুটির চিকিৎসা হবে, এই বিমলার মুখে হাসি ফুটবে, আমাদের নতুন ঘর হবে। কেউ জানবে না দাদু টাকা কোথায় গেল। আমি কি ব্যাগটা বাড়িতে নিয়ে যাব নাকি? বিমলা, ও বিমলা, এই দরজাটা খোলো তো এক ঝলক তাড়াতাড়ি। কি, এত রাতে ফিরলে? শরীর ঠিক আছে তো? আর ওটা কি বগলে? কোনো সওয়ারি ব্যাগ ফেলে গেছিল নাকি? আস্তে আস্তে কথা বলো গিন্নি। এই দেখো, আমাদের কপাল খুলে গেছে গো। ব্যাংকের এক দাদু টোটোয় ব্যাগ ফেলে গেছে। এর ভেতরে যা আছে, তা দিয়ে শুধু পুটির ওষুধ নয়, আমাদের গোটা জীবনটা পাল্টে যাবে। মা, এত টাকা! এ তো লাখ লাখ টাকা গো। হরি, তুমি কি পাগল হয়ে গেলে? এটা কি আমাদের টাকা? যে পুরো মানুষটা হারালো, সে কি আর বেঁচে আছে? হয়তো এই টাকায় ওনার মেয়ের বিয়ে ছিল, নাকি কারো চিকিৎসার জন্য, কে জানে। এটা নেওয়া আমাদের ঠিক হবে না গো। আহ, এই সারা জীবন তো নীতি কথা শুনলে, আজ দেখছো না মেয়েটার কি অবস্থা। গোদাই তো ঠিকই বলেছিল, পেটে খিদে থাকলে ইমান জানালা দিয়ে পালায়। এই টাকাটা দিয়ে কালই পুটিকে বড় হাসপাতালে নিয়ে যাব। আমার কেমন জানি ভয় লাগছে। এই পাপের টাকা দিয়ে ওষুধ কিনলে মেয়ে কি সুস্থ হবে? একবার ভেবে দেখো গো, যার টাকা তার এখন কি অবস্থা। সে হয়তো থানায় ঢুকরে ঢুকরে কাঁদছে। বাহারে হরি, বড় যে সততার বড়াই করতিস, এখন তো দেখছি সোনার খনি পেয়েছিস। দর, এই টাকার ভক্ত আমাকে নিতেই হবে, নইলে পুলিশে খবর দিয়ে তোকে জেল খাটাবো। না 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 না, আমি চোর নই, আমি চোর নই। কি হলো গো?
আবার এই টাকার চিন্তায় ঘুম আসছে না তো। দেখো গো, আজ সারা রাত আমি ঘুমাইনি। আমি ঠিক করেছি কাল সকালে তুমি ব্যাগটা ফিরিয়ে দিয়ে আসবে। আমাদের যা আছে তাতেই হবে, কিন্তু এই অভিশাপ আমরা মাথায় নেব না। কি রে হরি ভাই, খুব ভোরে মাল পাচার হচ্ছে দেখছি। কাল রাতে ব্যাগের ভেতর যা দেখলাম, তাতে তো তুই এখন এলাকার রাজা রে। গদাই, এই তুই এখানে কি করছিস? যা এখান থেকে। আরে, অত রাগ কিসের? আদা আদি ভাগ করে নে, আমি কাউকে কিচ্ছুটি বলবো না। তুই তো ব্যাগটা ফিরিয়ে দিবি না জানি, তাহলে পুলিশে গিয়ে নাম কেনা ভালো না। ব্যাগটা আমার হাতে দে, আর তুই 1 লাখ টাকা রেখে শান্তিতে থাক। আর এক পাও এগুবি না গদাই। এই ব্যাগ ঝাড় আমি তাকেই দেব। তুই এখান থেকে না গেলে আমি চিৎকার করব। চাবিটা আমার কাছে থাক, বিকেলে আসবো, তখন হিসাব বুঝে নেব। পালানোর চেষ্টা করিস না হরি, ছবি তোলা আছে আমার কাছে। হায় ভগবান, এ কি বিপদে ফেললে আমায়! সততা রাখতে গিয়ে এবারও জেলে যেতে হবে আমায়। রক্ষা করো ভগবান, এই বিপদ থেকে রক্ষা করো। কি রে হরি, অত ঘামছিস কেন? ভয় পাবি না ভাই, আমি তো তোর ভালোই চাইছি। তুই তো ছোট লোক, অত টাকা একসাথে দেখলে হার্ট অ্যাটাক করে মরে যাবি। তার চেয়ে আমায় 3 লাখ দে, আমি শহরের ওধারে একটা বড় দোকান দেব, তোকেও পার্টনার রাখবো। বিমলার হাতে সোনার চুড়ি উঠবে, পুটি কাল থেকে ইংলিশ মিডিয়ামে পড়বে। কি বলিস, ডিল ফাইনাল? গদাই, তুই আমার বন্ধু বলে তোকে কিছু বলছি না, কিন্তু এই টাকার উপর আমার কোনো অধিকার নেই রে। এটা ছাড় টাকা, সে হয়তো এখন স্টেশনে টেশনে ডুকরে কাঁদছে। আমি আজই স্টেশনে গিয়ে ওই দাদুকে খুঁজবো। স্টেশনে খুঁজবি, স্টেশনে খুঁজবি? বলি, ট্রেন কি তোর জন্য দাঁড়িয়ে থাকবে নাকি? ওই দাদু এতক্ষণে দিল্লি পৌঁছে গেছে। এখন ওই টাকা সরকারের, আর সরকার মানেই তো তুই আর আমি। তা বের কর হরি, নইলে এখনই পুলিশে ফোন করছি যে তুই চুরি করছিস। চুরি আমি করিনি, তুই করছিস। আমাকে ব্ল্যাকমেল কর, যা করার করগে, আমি ভয় পাই না। ওগো, গদাই তো ছাড়বে না আমাদের। ও খুব বিপজ্জনক লোক, ওর সাথে পাল্লা দিয়ে তুমি পারবে না। তার চেয়ে চলো আমরা দুজনে মিলে স্টেশনে যাই, খবর নিই যদি কিছু হদিশ মেলে লোকটা। না বিমলা, এই রেল স্টেশনে গেলে ওই গদাইয়ের চেলায় আমায় ঘিরে ধরবে। আমি ঠিক করেছি, যে ব্যাংক থেকে দাদু বেরোলেন আমি সেখানেই যাব। দাদু নিশ্চয়ই ওখানকার কাস্টমার, ব্যাংক ম্যানেজার নিশ্চয়ই ওনার হদিশ জানেন। কিন্তু পুলিশ যদি তোমায় চোর ভাবে, যদি ভাবে ব্যাগটা নিজের হাতে নিতে চেয়েছিলে? সততার পথ ধরলে ভগবান আগলে রাখেন বিমলা। তুমি পুটির কাছে থাকো, আমি আসছি। সততার পথ ধরলে ভগবান আগলে রাখেন বিমলা। তুমি পুটির কাছে থাকো, আমি আসছি। এই টোটোলা, কোথায় যাচ্ছিস? ভেতরে ঢোকা বারণ। এই ভিখারিদের জায়গা এটা নয়, দূর হয় এখান থেকে। আরে সাহেব, আমি ভিক্ষা করতে আসিনি। এই আমি ম্যানেজার বাবুর সাথে একটু দেখা করতে চাই, এই খুবই জরুরি দরকার। এ, ম্যানেজার বাবু কি তোর মামা হয়? এই পালা এখান থেকে। 1000 টাকা লোন নিতে এসে সময় নষ্ট করিস না।
বিশ্বাস করুন সাহেব, এই কোনো লোনের জন্য আসিনি। এই একটা মানুষের জিনিস ফেরাতে এসেছি। এই যে ব্যাগটা দেখছেন, এর ভেতরে অনেক টাকা আছে। এ কি? এই তোর মতো টোটোওয়ালার ব্যাগে টাকা? নিশ্চয়ই কারোর পকেট মেরেছিস। দাঁড়া, পুলিশ যাচ্ছি। কি হচ্ছে এখানে? এত গোলমাল কেন? এই স্যার, এই আমি হরি, টোটো চালাই। এই কাল আপনার ব্যাংক থেকে একজন বৃদ্ধ দাদু বেরোনোর পর আমার টোটো এই ব্যাগটা ফেলে গেছেন। এর ভেতরে লাখ লাখ টাকা আছে স্যার। এই দাদু স্টেশনে নামার সময় এটা নিতে ভুলে গেছেন। তুমি বলছো এই বস্তার ভেতর লাখ লাখ টাকা আছে, আর তুমি সেটা ফেরত দিতে এসেছো? ওরে বাবা, এ তো জ্যোতিবাবুর টাকা। উনি তো আজ সকালে থানায় ডায়েরি করেছেন যে ওনার জীবনের সব সঞ্চয় চুরি হয়ে গেছে। উনি তো হার্ট অ্যাটাক করে আজ হাসপাতালে ভর্তি। স্যার স্যার, এই ওই হরিটাকে একদম বিশ্বাস করবেন না। ও আমার বাড়ি থেকে এই ব্যাগটা চুরি করে পালিয়েছে। আমি ওকে হাতে নাতে ধরেছি। ও আসলে চোর। মিথ্যে কথা! গদাই মিথ্যে বলেছে স্যার। ও সকালে আমার ব্ল্যাকমেল করেছিল। স্যার স্যার, দেখুন ওর টোটোর চাবিটা আমার কাছে। ও পালানোর চেষ্টা করছিল স্যার, তাই জন্য আমি ওর চাবি কেড়ে নিয়েছি। আপনি আপনি পুলিশ ডাকুন স্যার, আপনি পুলিশ ডাকুন। আচ্ছা গদাই বাবু, আচ্ছা আপনি যখন বলছেন যে আপনি মালিক, তবে বলুন তো এই ব্যাগের ভেতর কত টাকা আছে আর কি কি গয়না আছে? মানে ওই 4-5 লাখ টাকা আছে। সোনার হার আছে বোধহয় একটা, হ্যাঁ হ্যাঁ, সোনার হারও আছে একটা। ব্যাগটা সিল করা ছিল গদাই বাবু। এর ভেতর টাকা আছে 7,50,000 টাকা। আর কোনো গয়না নেই। আপনি যে চোর, এটা হাতে নাতে ধরা পড়ে গেলেন। হরি, তুমি আজ যা করলে তার কোনো তুলনা নেই। জ্যোতিবাবুর জ্ঞান ফিরলে আর সবটা জানলে উনি খুব খুশি হবেন। চলো, আমি নিজে তোমায় হাসপাতালে নিয়ে যাই, ওনার সাথে দেখা করাবো। স্যার, আমার পুটি অসুস্থ। বাড়ির লোক খুব চিন্তা করছে। চিন্তা নেই হরি, তোমার পুটির চিকিৎসার দায়িত্ব এখন থেকে ব্যাংকের। তুমি আমাদের হিরো। তোমার মতো সৎ মানুষ এখন আর দেখাই যায় না। ম্যানেজার বাবু, এই দাদু কি আমায় চিনতে পারবেন? উনি যদি ভাবেন আমি ব্যাগটা হাতিয়ে নিতে চেয়েছিলাম বলে দেরি করে এসেছি। হরি, ভয় পেও না। জ্যোতিবাবু আজ সকালে জ্ঞান ফেরার পর শুধু এই ব্যাগের কথাই বলছিলেন। ওনার কাছে ওটা শুধু টাকাই ছিল না, ওনার সারা জীবনের পরিশ্রম করার ফসল ওটা। তুমি যা করেছো তা কোনো দেবদূতের চেয়ে কম নয়। তুই তুই সেই টোটোওয়ালা ছেলেটা না, এই যে আমার স্টেশনে নামিয়ে দিয়েছিলি? হ্যাঁ দাদু, এই আমি আমি সেই হরি। আপনার ব্যাগটা ফেলে গিয়েছিলেন। ম্যানেজার বাবুর কাছে একদম ঠিকঠাক আছে। ওরে পাগলা, এই ব্যাগটা না পেলে আজ আমি হয়তো মারাই যেতাম। ওতে শুধু টাকা নেই রে, ওতে আমার নাতনির বিয়ের গয়না আর আমার স্ত্রীর শেষ স্মৃতিটুকু ছিল। তুই কেন এটা নিলি না হরি? তোর তো খুব অভাব ছিল। না দাদু, ও অভাব আমার ঘরে আছে, কিন্তু আমার মনে নেই। আমার গিনি বলেছে পাপের টাকায় মেয়ে অসুস্থ হবে না। আপনার আশীর্বাদ পেলেই আমার পুঁটি ঠিক সেরে উঠবে। দেখলে তো, আমি বলেছিলাম না, সততা থাকলে ভগবান মুখ তুলে চান। আজ যদি তুমি ওই ব্যাগটা লুকিয়ে রাখতে, তবে আজ আমরা পুলিশের ভয়ে পালাতাম,
আর পুটি বিনা চিকিৎসায় ধুঁকতো। আজ দেখো মেয়েটার মুখে হাসি ফুটেছে। ঠিক বলেছ বিমালা, গোদাই এখন শ্রীঘরে জেলের ঘানি টানছে, আর আমরা মাথা উঁচু করে এই হাসপাতালে ঘুরছি। ইমানের জোর বড্ড বেশি গো। হরি, জ্যোতিবাবু তোমাকে একটা ছোট্ট উপহার পাঠিয়েছেন। উনি বলছেন পুরনো টোটো চালিয়ে আর সংসার টানতে হবে না। এই নতুন অটোটা এখন থেকে তোমার। আর শোনো, এই অটোর সব কাগজ তোমার নামেই করা আছে। এ কি বলছেন স্যার? এত দামি অটো আমি কোথায় রাখবো? এ তো রাজার গাড়ি। আরও একটা কথা আছে হরি, জ্যোতিবাবু চন্দননগর গ্রামের একটা স্কুলে আর দাতব্য হাসপাতাল করবেন ঠিক করেছেন। সেটার দেখাশোনার দায়িত্ব তোমাকেই দেবে বলছেন। তার থেকে মাসে মাসে তুমি একটা মোটা মাইনে পাবে। সৎ পথে চললে পরে বিপদ কাটে তরাই রে। সততা থাকলে সাথে তোমায় কেউ ঠেকায় না রে ভাই।